এবং ইসরায়েলের মোসাদের যেই সমস্ত এজেন্ট সেই ওয়াসিফের উপর সওয়ার হয়েছে, সেই মুআজ বিন নূরের উপর সওয়ার হয়েছে, সেই মুফতি ওসামার উপর সওয়ার হয়েছে। ওই ওসামা, ওয়াসিফ এবং মুআজ বিন নূর এরা ভারতের রয়ের এজেন্ট হয়ে এবং ইসরায়েলের মোসাদের এজেন্ট হয়ে আমাদের ঘুমন্ত, আমাদের তাহাজ্জুদরত, আমাদের ইমানদার মুসলমানদেরকে শহীদ করেছে। অনতি বিলম্বে সেই খুনিদেরকে আমরা বিচারের আওতায় দেখতে চাই। কথা বলেন ঠিক না? হত্যার যেই বিচার, হত্যার বিচার হিসেবে অনতি বিলম্বে এই অন্তর্বর্তীকালীন সরকার যদি ভারতের দালালি না করে থাকে, যদি মোসাদের দালালি না করে থাকে, তাহলে ভারত এবং মোসাদের এজেন্টরা এই দেশে ইসকনের উপর সাওয়ার হয়ে কিছু করতে পারে নাই। এখন এতাতিয়ামে সাতপন্থীদের উপর সাওয়ার হয়ে আমাদের দেশে যেই বিশৃঙ্খলা তৈরির যে পায়তারা তারা করছে, অনতি বিলম্বে তাদেরকে ফাঁসির আওতায় আনতে হবে। সময় কম, সবার ধৈর্যের মাপ ভেঙে যাবে। দ্বিতীয় নম্বর কথা, 2018 সালের 1 ডিসেম্বর তারা এই ধরনের আক্রমণ করেছিল, অন্যায় করেছিল। অন্যায়ভাবে তারা আমাদের মুসল্লিদের উপর আক্রমণ করে তখনও আমাদের কয়েকজন মুসলমানকে হত্যা করেছিল। এরপরে আমরা কি দেখেছি, যখন আমাদের দেশের মসজিদগুলোতে মসজিদ কমিটি কেন্দ্রিক তাদের কার্যক্রমকে নিষিদ্ধ করা হয়েছে, কিন্তু তারা ওই টাকার জোরে প্রশাসনের মাধ্যমে মসজিদগুলোতে তারা তাদের কার্যক্রম পরিচালনা করেছে। আজকে আমি দাবি জানাই, এখানে যত মুসল্লিয়ানে কেরাম আছেন, আপন আপন মসজিদগুলোতে এই সন্ত্রাসী খুনিদের কোন কার্যক্রম পরিচালনা করতে আমরা দিব না। সাথে সাথে প্রশাসনের ভাইদের কাছে আমি অনুরোধ করব, তারা যখন বাধার সম্মুখীন হয়েছিল আপনাদের প্রশাসনের সহযোগিতা নিয়ে তারা বিভিন্ন মসজিদে কার্যক্রম পরিচালনা করেছে। আমি প্রশাসনের বিবেকের কাছে প্রশ্ন করতে চাই, আপনার বিবেকে কি এরা তাবলীগ ওয়ালা বলে, না আপনার বিবেকে এরা খুনি বলে? এরা খুনি। সুতরাং খুনির জায়গা মসজিদে হতে। এজন্য প্রশাসনের কাছে অনুরোধ থাকবে, যদি এলাকা ভিত্তিক মসজিদগুলোতে এদেরকে বয়কট করা হয় আর আপনাদের যখন সহযোগিতা চাওয়া হবে, আপনারা এই খুনিদেরকে কোন রকমের সহযোগিতা করবেন না ইনশাআল্লাহ। সাংবাদিক ভাই বন্ধুদেরকে বলবো এবং সকলকে বলবো, একটা কথা আমরা বলি যে উভয় পক্ষের সংঘর্ষ এটা সম্পূর্ণরূপে মিথ্যা, সম্পূর্ণরূপে মিথ্যা। প্রশাসনের পক্ষ থেকে সারা বছর টঙ্গীর ময়দান উলামায়ে কেরামের মাধ্যমে যে তাবলীগ পরিচালিত হয়, সারা বছর তাদের হাতে এই টঙ্গীর ময়দান তাদের হাতেই পরিচালিত হয়। বিশেষ কারণে বছরের 3-4 দিনের জন্য তাদেরকে ইজতেমার সুযোগ দেওয়া হয়। এখন প্রশাসন কর্তৃক তাদেরকে কোনো অনুমতি দেওয়া হয় না টঙ্গীর ময়দানে প্রবেশ করার। এবং ছাত্র বৈষম্য বিরোধী ছাত্র জনতার পক্ষ থেকে একটা সুরাহার জন্য গিয়েছিল রাত 2টা বাজে, তাদেরকে আশ্বস্ত করেছিল আমরা উভয় পক্ষের সাথে পরামর্শ করে সমাধান করব, এর আগে আপনারা ময়দানে ঢুকবেন না। কিন্তু তারা